হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুমি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আরুষকে রেখে আমরা একটু চা খেতে গিয়েছিলাম, ওকে নিয়ে জানি ও ঘুম থেকে উঠে নিজেকে একা পেয়েছে, সেই কারণে অভিমান করে আছে, তাই ওই জন্য একটা কিছু এনেছিলাম যেটা পেয়ে ও খুশি হয়ে গেছে। তো এটা হলো নেক্সট পার্ট। যারা আগের পার্টগুলো দেখেননি অবশ্যই আমার ডিসক্রিপশান বক্স বা আই বাটন থেকে চেক করে নিতে পারেন। তো আমরা এখন রেডি হয়ে চলে যাচ্ছি হচ্ছে আলেপি আলাপুজা। আমাদের হাউসবোট বুকিং আছে। তো আমরা গেস্ট হাউস থেকে একদমই আমাদের কাছে বলে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম, তো এখন যাচ্ছি। আর কেরালা সত্যি কথা বলতে ভীষণ সুন্দর জায়গা, বেশ সাজানো গোছানো। এদের ট্যাগলাইন ওর্থ ইট, মানে গডস ওন কান্ট্রি, রিয়েলি গডস ওন কান্ট্রি। হাউসবোট বুকিং করলে ওদেরই নির্দিষ্ট স্পট বলা থাকে, সেখান থেকে ওরা পিক আপ করে নিয়ে যায়। তো আমরা এখন পৌঁছে গেছি, আর এখান থেকেই আমাদের জার্নি স্টার্ট হলো। এখন আপাতত হাউসবোটের ভেতরটা দেখিয়ে দিচ্ছি, মানে হাউসবোটের ভেতরের রুমটা কেমন হয়। আমাদের যেহেতু একটাই রুম ছিল, এটাই আমাদের বেডরুম, আর এটা হলো বাথরুম। সব কিছুই মানে ভালোভাবে ব্যবস্থা করা আছে। তো এই সাইডে আবার একটা ছোট জায়গা আছে, এখানে জানলার কাছে বসে এখানে মানে বেডরুম থেকেও দেখতে পাওয়া যাবে ব্যাক ওয়াটার্স। বাই দ্য ওয়ে, আমার আলেপি আলাপুজা ব্যাক ওয়াটার্স হাউস বোট নিয়ে অনেকগুলো শর্টস আপলোড করা আছে, তো আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো আমাদের জার্নি আপাতত শুরু হয়ে গেছে, আর আমরা এখন ব্যাক ওয়াটার্সটা পুরো এক্সপ্লোর করব। আর আমরা এখন উপরে এসে গেছি। উপরে এটা হচ্ছে উপরের এরিয়াটা, এখান থেকে বসে আপনি পুরো ভিউটা এনজয় করতে পারবেন। তো আরুষ তো আরামে শুয়েই পড়েছে। তো এটা হলো আমাদের লাঞ্চ মেনু। ভালোভাবে দেখার জন্য আই বাটনে ক্লিক করে শর্টসে দেখে নিন। ओके ओके ना ओके ओके। ये राइस है, मेरे पास राइस है, सांबर है। सांबर, प्लेन राइस। चपाती नहीं है, अच्छा, only rice। चपाती। তো গুট্টু শুধু ভাত চুজ করেছে এত আইটেম ছেড়ে। তো সত্যি বলতে কেরালায় যতগুলো জায়গায় খেয়েছি তার মধ্যে থেকে আমার হাউস বোটের খাবার সব থেকে বেশি টেস্টি লেগেছে, মানে ভীষণ টেস্টি ছিল। তো এটা জাস্ট একটু ফটো ভিডিও করার জন্য এখানে আমরা বসেছিলাম। তো এটা হলো হাউস বোটের কিচেন, এখানেই উনি রান্না করেন যিনি আমাদের সার্ভ করছিলেন। এখন আমাদের জন্য রেডি হচ্ছে চা আর ইভিনিং স্ন্যাক্স। তো আমাদের এখন টাটা বাই বাই বলার সময় হয়ে গেছে। এই জার্নিটা আমার ভীষণ ভালো লাগলো, মানে এটা আমার লাইফ টাইম মেমোরি হয়ে থাকবে একটা। তো নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অনেক শর্টস আপলোড আছে সেগুলো অবশ্যই চেক করবেন। তো নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। সবাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসলাম, টাটা।